আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। হ্যালো এই সকল ব্যাচের এসএসসি ক্যান্ডিডেটরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভাই আমার কাছে সবচেয়ে আসা প্রশ্ন হচ্ছে ভাইয়া বাংলার মধ্যে কতগুলা গদ্য, কতগুলা পদ্য, এত কিছু মানে কোনটা কোন বই থেকে আসছে, কোনটা কোন আহ, জায়গা থেকে আসছে এটা কিভাবে মনে রাখবো? অনেক একটা মানে খুবই চাহিদাপূর্ণ একটা কোয়েশ্চেন। তো সেটির জন্য আপনারা খুবই সহজে এগুলো মনে রাখতে পারবেন। তো আজকে মূলত এটি দাখিল ২৬ বা এসএসসি ২৬ এর জন্য মেইনলি তৈরি করা, বাট প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা করতে পারবে। যেহেতু বাংলা বইয়ের মধ্যে ওদের যেগুলো রয়েছে ২৬ এর যেগুলো রয়েছে, অন্যান্য ব্যাচেরও কিন্তু সিলেবাসে সেগুলো রয়েছে। তো আজকে যারা ট্রিক্স অ্যান্ড ট্রিপস এর মাধ্যমে ইনশাল্লাহ, জাস্ট বিলিভ মি, আপনি আমাকে বিলিভ করেন, এগুলো আমি দেওয়ার পরে, ঠিক আছে, আপনি যদি না পারেন জাস্ট আমাকে একটা কমেন্ট করে যাবেন যে ভাই আমি পারি নাই তবু, আমি জাস্ট আপনি আমার ভিডিও জাস্ট দেখেন। আচ্ছা, তো আজকে আমরা মূলত ৯টা স্টোরি বা ৯টা আহ, গল্প নিয়ে বা ৯টা গল্পের উৎস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। খুবই সহজ বইটা, খুবই সহজ বইটা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই ২৬-এর সিলেবাস অনুযায়ী প্রত্যুপকার, এখন প্রত্যুপকার বিষয়টা কিন্তু এখানে কোনো মানে টিপস এন্ড ট্রিক্স নাই, এটা মনে রাখতে হবে। অন্যান্যগুলাতে সবগুলাতে টিপস ট্রিক্স আমি দিব, বাট প্রত্যুপকারটা একটু কষ্ট করে মনে রাখতে হবে কারণ এখানে কোনো ট্রিক্স নেই, ঠিক আছে? আর এটি হচ্ছে বানানটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে আখ্যান মঞ্জুরি, এটা বানানটা একটু মনে রাখতে হবে। দুঃখিত, ও সরি, এটা পুরোটাই চলে গেল। মানে এই টাইপের আর কি বানানটা, এটা একটু মনে রাখবেন বানানটা। ইনশাল্লাহ বানানটা একটু মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট বানান। আশা করি এটা আপনারা উপকৃত হবেন। তো এরপর আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি। এখন আমাদের ট্রিক্সের খেলা শুরু হচ্ছে। তো প্রথমেই ভাই সবার সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গল্প হচ্ছে সুভা। তো এই যে সুভাটা আছে ভাই, বা এই যে সুভাটা আছে, এই সুভাটা না একটু কঠিন লাগে অনেকের কাছে। এটা কোত্থেকে নিচ্ছে জানেন? এটা কোত্থেকে নিচ্ছে জানেন? দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই সুভাটা কি বলেন তো? একটা গল্প। এটা কি? অবশ্যই একটা গল্প না? বলেন তো এটা একটা গল্প না? গল্প কিনা? অবশ্যই এটা একটা গল্প। তো যেহেতু এটা একটা গল্প, তাহলে আমরা বলতে পারি এটা গল্প, গল্প গুচ্ছ, গল্প গুচ্ছ থেকে আসছে। এখন এই গল্পগুলা যেখান থেকে নেওয়া হয়, ঠিক আছে? এই গল্পগুলা যেখান থেকে নেওয়া হয়, ওইটাতে তো শুধু এটা থাকে না। এটার মধ্যে তো আরো অনেকগুলো গল্প থাকে। তাই আমরা এখানে বলছি গল্প গুচ্ছ। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সুবারটা ডান। এবার আপনাদের একটা কনফিউশন তৈরি হতে পারে। আমাদের এখানে আরেকটা গল্প রয়েছে। সেটা হচ্ছে ২১-এর গল্প। কি বলছি ভাই? ২১-এর গল্প। আচ্ছা, ২১-এর গল্প। এখন এই যে ২১-এর গল্প আছে না ভাই, এটাতেও এটাও তো একটা গল্প। ঠিক আছে? এটা তো একটা গল্প। এখন আপনি বলতে পারেন যে, "ভাই, আপনি তো আমাদের ৯ টা স্টোরি দেখাবেন। তো ৯ টা স্টোরির সবগুলাই তো গল্প। তাহলে তো আমরা সবগুলাই তো আর মনে রাখতে পারছি না।" না ভাই, আদার্স গুলার জন্য আলাদা টেকনিক আছে। আদার্স গুলার জন্য আলাদা টেকনিক আছে। জাস্ট যেগুলার জন্য ভিন্ন টেকনিক নেই, আমি জাস্ট সেগুলো বলতেছি। এটাও তো একটা ২১-এর গল্প। তো যেহেতু এটা হচ্ছে একটু দেখা যাচ্ছে না, আমি একটু এই কালার দিয়ে লিখি। ওকে, এটা হচ্ছে ২১-এর গল্প। আচ্ছা, আমি একটা বিষয় বলি। দেখেন, এই ২ টার মধ্যেই যেহেতু ২ টা গল্প, তাহলে এই ২ টার উৎসের মধ্যেও কিন্তু গল্প ওয়ার্ডটা থাকবে। ঠিক আছে? তো আমি জাস্ট ২ টা গল্পের নাম লিখি। একটা হচ্ছে কি বলছি? সুভা, সুভা। আরেকটা হচ্ছে ২১-এর গল্প। ২১-এর গল্প। ওকে? আচ্ছা। তো আমরা এগুলা একটু সাইডে করে রাখি। কজ এগুলো আমাদের পরে কাজে আসবে। তো এটা হচ্ছে সুভা, আর এটা হচ্ছে আমাদের ২১-এর গল্প। ওকে। এই ২ টা বিষয় যেহেতু গল্প, তাহলে এটা ২ টার মধ্যে অবশ্যই গল্প ওয়ার্ডটা থাকবে। দেখেন, এই যে শুভা গল্পটা আছে না? এটা পুরোটা কেমন কেমন লাগতেছে? যেহেতু এটা শোভা গল্প, তো এটার ক্ষেত্রে একটা কথা বলি। এটা একটু বেশি হয়ে গেছে। ওকে। তো শুভা আর ২১-এর গল্প, এই ২ টার মধ্যে
শুভা যে গল্পটা আছে, এই শুভা গল্পটা কেউ কি নাম দেখে বলতে পারবে যে এটা একটা গল্প? পারবে না কিন্তু। এটা কিন্তু কবিতাও হতে পারে। তো এটা একটা গল্প। তো এটা কিন্তু জাস্ট পড়তে হবে। তাহলে এটার জন্য পয়েন্ট কয়টা? ১ টা। আবার এইদিকে দেখেন ২১ এর গল্পের নামের মধ্যেই কিন্তু কি রয়েছে? গল্প রয়েছে। তাহলে এটা যদি কেউ নাও পড়ে, তাহলেও সে বুঝতে পারবে সেটা একটা গল্প। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার এমনি একটি পয়েন্ট তো আছেই যে এটিকে পড়লেও মানুষ গল্প বলতে পারবে। আবার এটির মধ্যে লেখাও আছে। অর্থাৎ এটিকে নাম দেখেও বলতে পারবে যে এটি একটি গল্প। আবার পড়ার মাধ্যমেও বলতে পারবে এটি একটি গল্প। অর্থাৎ এটার মধ্যে ২ টা পয়েন্ট। এটি যে গল্প, এটি চেনার হচ্ছে ২ টা পয়েন্ট। কিন্তু এখানের মধ্যে জাস্ট একটা পয়েন্টই রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু কেন বলতেছি আপনি সামনে বুঝতে পারবেন। তাহলে বলেন এখানে কিন্তু সবচাইতে বেশি গল্প হওয়ার যোগ্যতা বা সবচাইতে বেশি গল্প হওয়ার আ মানে আধিক্যতা মূলত ২১ এর গল্পটা পাচ্ছে। ঠিক আছে? তো এই কারণে দেখেন ২১ গল্পটা কিন্তু সমগ্র দিক থেকে দেখেন, আপনি নামের দিক দিয়েও দেখতেছেন এটা গল্প, আবার পড়েও দেখতেছেন এটা গল্প। অর্থাৎ সমগ্র দিক দিয়ে। কি বলছি ভাই? সমগ্র দিক দিয়ে। সমগ্র দিক দিয়ে এটা গল্প যেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে? সমগ্র দিক দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে এই যে ২১ এর গল্পটা রয়েছে, এটি আসছে এটা যেহেতু গল্প তাহলে গল্প থাকবে। ওকে গল্প লিখো ভাই, গল্প লিখো। সমগ্র দিক দিয়ে এটি গল্প বোঝাচ্ছে তাহলে সমগ্র, সমগ্র। ঠিক আছে? তাহলে গল্প সমগ্র। এটা মূলত গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু ইজিলি আমরা মনে রাখতে পারতেছি। আর শুভা যে গল্পটা হয়েছে সেটা একটি গল্প। তাই আমরা এটিকে বলব গল্প গুচ্ছ। এটা কিন্তু সমগ্র নয়, জাস্ট গুচ্ছ। হ্যাঁ, গল্প গুচ্ছ থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে গল্প গুচ্ছ থেকে। এটাতে একটু টাইম বেশি গেছে। আদার্স গুলাতে যাবে না। কিন্তু আদার্স গুলাতে এরকম কনফিউশন লাগবে না। এই ২ টাতেই কনফিউশন লাগবে। একটা হচ্ছে আমাদের এটি, আরেকটা হচ্ছে এটি। তো আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা উম আরেকটি গল্প নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে সেটি হচ্ছে এখানে বই পড়া একটি গল্প আছে ভাই। বই পড়া। কি বলছি? বই পড়া। আচ্ছা, বই পড়া। তো বই পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং ছাত্রদের মধ্যে খুবই আ কঠিন বলা হয় আসলে বই পড়াকে। তো এই বই পড়াটার উৎস মনে রাখার টেকনিকটাও কিন্তু আরো সহজ। কিভাবে? আমি জাস্ট বলি। আচ্ছা, দেখেন বই আমরা যখন মাদ্রাসায় যাই বা স্কুলে যাই, সর্বপ্রথম আমাদের কি পড়তে হয় বলেন তো? বই পড়তে হয়। সর্বপ্রথম আমাদের কি পড়তে হয়? বই পড়তে হয়। তাহলে ১ম এ বই পড়তে হয়। ১ম এ বই পড়তে হয়। এই ১ম থেকে আমরা মনে রাখতে পারি যে এর লেখক হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। যেহেতু এটা আমাদের সর্বপ্রথম বই পড়া হয়, তাই আমরা লিখতে পারি যে এটি কি? প্রমথ চৌধুরীর লেখা। আমরা স্কুলে গেলেও ১ম এই বই পড়তে হয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা লেখকের নাম মনে রাখতে পারি। এখন লেখকের নাম থেকে আমরা আবার কাব্যের সেই বিষয়টা মনে রাখতে পারি। কিভাবে? কিভাবে? দেখেন, নাম কি? প্রমথ চৌধুরী। আচ্ছা, দেখেন এই চৌধুরী প্রমথর মধ্যে কি রয়েছে বলেন তো ভাইয়া? প রয়েছে না প? ঠিক আছে? প রয়েছে। আচ্ছা, তো এখন এই প দিয়ে আপনি আরেকটা বিষয় মনে রাখতে পারবেন যে এই গল্পটি আমাদের প্রবন্ধ সংগ্রহ। কি বলছি ভাইয়া? আবার বলেন। প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধ, প্রবন্ধ সংগ্রহ। প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হইছে। ওকে, ওকে, ওকে? আশা করি বুঝতে পারছি। এভাবে কিন্তু আমরা কবির নামও মনে রাখতে পারবো এটিতে। আবার এই ইয়ার মাধ্যমে এটার যে উৎস এটাও মনে রাখতে পারবো। তো এরপরে আসেন আরেকটা বিষয়, সেটি হচ্ছে আম আটির ভেপু। দেখেন আম আটির ভেপু এই গল্পটি দেখেন। আম আটির আম আটির ভেপু। ওকে। এই যে আম আটির যে ভেপুটি রয়েছে এটি কেমনে মনে রাখবো? দেখেন আম আটির ভেপু এই পুরোটা কিন্তু একটা ভেপু মানে কি? বাঁশি। অর্থাৎ একটা বস্তু না? তো আপনি জাস্ট মনে রাখেন ভাই, এই একটি বাঁশি বা একটি আম আটির ভেপু আমি রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছি। অথবা আপনি মনে রাখতে পারেন যে ভাই আমের যে আটি রয়েছে ওটা সাধারণত মানুষ খেয়ে মাটিতে ফেলে। মাটিতে ফেলে না? তাহলে এটি কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাটি। আর এই মাটিকে আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে
কি করতে পারি, প্লেসড করতে পারি। আমরা মাটিকে বলতে পারি হচ্ছে পথ। আমরা তো পথের মধ্যেই পাই, ঠিক কিনা? আমরা পথের মধ্যে পাই না? তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি যে আমাটির বিভূতি যেহেতু পথের মধ্যে পাওয়া যায়, তার কারণে এটি পথের পাঁচালী। বলেন, পথের পাঁচালী। পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। কথা বুঝে গেছে? এরপর আরেকটিতে আসে। আশা করি আপনাদের আমার এই টেকনিকগুলো ভালো লাগতেছে। এরপরে আসেন মানুষ মোহাম্মদ। দেখেন, মানুষ মোহাম্মদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলানো হয়েছে। ঠিক আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখিত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলা হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলা হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে একটু বলি। তিনি মূলত আরবে থাকতেন। কোথায় থাকতেন? আরবে থাকতেন। ওকে, আরবে থাকতেন। ডান। তিনি আরবে থাকতেন। আর আরব ২ ভাবে, আরবের মধ্যে ২ টা বিষয় রয়েছে। একটি হচ্ছে আরব হচ্ছে মরুময় অঞ্চল। কি? মরুময় অঞ্চল। আরব হচ্ছে মরুময় অঞ্চল। আর আরেকটা হচ্ছে আরবের মধ্যে বেশি মূর্তি পূজা করা হতো। আগের জমানায় বেশি মূর্তি পূজা করা হতো। অর্থাৎ কাবা শরীফের মধ্যেও কিন্তু মূর্তি পূজা করা হইতো। তাই আমরা বলতে পারি এখানের মধ্যে রয়েছে ভাস্কর্য। কি রয়েছে? ভাস্কর্য মানে মূর্তি। ভাস্কর্য রয়েছে। ঠিক আছে? ভাস্কর্য রয়েছে। এখন দেখেন, এখানে ২ টা পয়েন্ট। কি? একটা হচ্ছে এটা মরুময়, আরেকটি রয়েছে এটি এখানের মধ্যে রয়েছে ভাস্কর্য। কি রয়েছে ভাইয়া? ভাস্কর্য। অর্থাৎ এখান থেকে আমরা ২ টা বিষয় হচ্ছে আনতে পারি। এখান থেকে আমরা কি আনতে পারি? ২ টা বিষয় আনতে পারি। হ্যাঁ? ওকে। তো এই ২ টা বিষয় কিন্তু আমাদের মনে রাখার। তো এখন আসেন, তাহলে আমরা পেলাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে থাকেন, আর আরবে হচ্ছে মরুময় এবং ভাস্কর্য ওখানে রয়েছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি, ইহা মূলত এসেছে মরু মরু ভাস্কর থেকে। মরু ভাস্কর থেকে। আশা করি মনে রাখতে পারবেন এটি। এটি আসলে খুবই ইজি। তো এরপরে আরেকটি আসেন, এখানে নিম গাছ কবিতাটি। আচ্ছা, আচ্ছা। নিম গাছ কবিতাটি নিয়ে একটু যদি বলি আমি, যে নিম গাছ যে কবিতাটি রয়েছে, এখানে আপনি যদি এই কবিতা মূলত একটা গল্পের মতোই। এটি যদি একটু পড়েন, দেখবেন যে এখানে মানে ২ টা বিষয়। একটা হচ্ছে এখানে মূলত অনেক কিছু এখানে মাঝখানে করে হঠাৎ করে একজন কবি আসেন। কবি এসে কি করে? কবি এসে কি করে? যে এই নিম গাছের অনেক প্রশংসা করেন। প্রশংসা করে উনি চলে যান। অর্থাৎ চলে যান মানে এটা ধরেন নিম গাছ। তো নিম গাছের তিনি অনেক প্রশংসা করলেন। এটা হচ্ছে কবি। তো প্রশংসা করার পরে এবার তিনি চলে যান। এই যিনি কবি রয়েছে উনি এবার চলে যান। অর্থাৎ এই যে জায়গা রয়েছে, এই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে যান। তাহলে আমরা বলতে পারি যে কবি যিনি রয়েছে, তিনি এখানে আসছেন, আসার পরে প্রশংসা করে অদৃশ্য হয়ে গেছেন। তিনি কিরকম তাহলে? তিনি অদৃশ্য লোক। তিনি কিরকম? তিনি অদৃশ্য লোক। তাহলে আমরা বলতে পারি এটি অদৃশ্য অদৃশ্য লোক হতে নেওয়া হয়েছে। অদৃশ্য লোক হতে নেওয়া হয়েছে। এটা আসলে অনেক ইজিয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা অদৃশ্য লোক হতে নেওয়া হয়েছে। এরপর আসেন আরেকটা বিষয়। এরপরে দেখেন এখানে উম শিক্ষা ও মনুষ্যত্ব। দেখেন, শিক্ষা ও মনুষ্যত্ব এটা একটু মনে রাখতে হবে। এটা সংস্কৃত কথা। মেবি একটু ১ মিনিট দাঁড়ান, আমি একটু দেখে নেই। এটা একটু মনে রাখতে হবে। কিছু বিষয় ভাই টেকনিকে হয় না। ঠিক আছে? কিছু বিষয় টেকনিকে হয় না, এগুলো একটু মনে রাখতে হয়। কষ্ট করে একটু মনে রাখতে হবে যে ইহা আ সংস্কৃতি কথা থেকে নেওয়া হচ্ছে। এটাতে কোনো টেকনিক নেই। এরপরে আসেন আরেকটা বিষয় মনে রাখতে পারেন যে উনি না, এটা এতটুকুই থাকুক। এরপর আরেকটা হচ্ছে আম আচ্ছা, ১ মিনিট। যিনি মোতাহের হোসেন চৌধুরী ছিলেন, এখানে যিনি শিক্ষা ও মনুষ্যত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি এবং অনেকের কাছে কঠিন লাগে। তো আপনারা যদি চান আমি এটার উপর ম্যারাথন ক্লাস নিয়ে আসতে পারি। তো আমাদের যিনি আচ্ছা,
তো ১ মিনিট, ওকে ঠিক আছে। তো এটা একটু মনে রাখতে হবে আপনাদের, এখানে কোনো টেকনিক নাই। তো এরপর আসেন আরেকটা বিষয়, আমি আশা করি এই ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, দুঃখিত তার জন্য। আপনারা 2x স্পিডে দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে আরকি। এরপরে দেখেন আরেকটা বিষয়, যে প্রবাস বন্ধু। খুবই মজাদার একটা, দেখেন এটা হচ্ছে কি প্রবাস বন্ধু। দেখেন একদম মজার, কিন্তু বিষয়টা একদম মজার। এই প্রবাস বন্ধু আছে না ভাইয়া, এই প্রবাস আছে না, প্রবাস থেকে আপনি মনে রাখতে পারেন দেখি উনি কি, উনি ছিলেন বাংলাদেশী, তাহলে উনি ছিলেন দেশী। উনি ছিলেন কি, কথা বলেন না, উনি কি ছিলেন, উনি দেশী ছিলেন, উনি ছিলেন দেশী। তবে এটা দুঃখিত, এটা চলে গেছে। উনি ছিলেন দেশী, উনি দেশী ছিলেন, তবে সরি, ওকে। সো কিন্তু উনি দেশে থাকলেও উনি বিদেশে কি সময় কাটাতেন। উনি দেশে থাকলেও উনি বিদেশে ছিলেন। তো এই কারণে উনার মধ্যে কি, কি পাওয়া যায়? দেশের যে বিষয়টা ওটাও পাওয়া যায়। আবার উনি এক প্রকার বিদেশের মধ্যে ছিলেন, তাই উনাকে বিদেশীও এক প্রকার বলা যায়। ঠিক আছে? তো এই দেশী এবং বিদেশী এই ২ টার কম্বিনেশনে আমরা একটা বিষয় বানাতে পারি। সেটা হচ্ছে দেশে বিদেশে। কি বলছি ভাইয়া? দেশে বিদেশে। দেশে বিদেশে, ওকে? দেশে বিদেশে। তো কত সহজে আমরা মনে রাখতে পারছি, দেখছেন ভাইয়া? এই টেকনিক গুলো আসলে আপনারা কোথাও বাংলাদেশের, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম আপনাকে এটা শিখাবে না। ঠিক আছে? এরপরে আরেকটা বিষয় বলি, যে নিম গাছ তো বলেছি, এবার আসেন ২১ এর গল্প। ২১ এর, আচ্ছা ২১ এর গল্প তো আমরা আলোচনা করেছি প্রবাস বন্ধু নিয়ে। তো এখানে আশা করি আর কোনো গল্প নেই। তো এই ছিল আমাদের আজকের আ ভিডিও। সবাই ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। আ যদি আর কোনো প্রকার আ ভিডিও এরকম লাগে যে যেগুলো ইফেক্টিভ হবে আপনার জন্য, আপনি যেই ব্যাচ হন না কেন আমাকে একটু মেসেজ বা একটু কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরো ভালো, ভালো কনটেন্ট নিয়ে আসবো। আর ইনশাল্লাহ আপনার জন্য অতি শীঘ্রই গল্পের উপরও ভাই, এসএসসি যেহেতু আমি এখন মোটামুটি এসএসসি ২৬ কে নিয়ে কাজ করছি। তো এসএসসি ২৬ ব্যাচের জন্য আমরা ইনশাল্লাহ গল্পের টেকনিক গুলো নিয়ে আসবো। আর এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাচের জন্য কার্যকর হবে। যেহেতু প্রত্যেকটা ব্যাচের মধ্যে এটি হয়েছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার চ্যানেলের নাম যারা পান নাই, তাদের তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের চ্যানেলের নাম হচ্ছে জ্ঞান, আচ্ছা আমাদের চ্যানেলের নামটা একটু আমরা পরে এখানে কমেন্টের মধ্যে করে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।